আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলাইকুম আসসালাম, সালাম আলাইকুম। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাবো না, আজকে খেয়ে আর খাবো না। সো হ্যালো ভাই, হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। সো হ্যালো ভাই ব্রাদার, তো কেমন আছো তোমরা? আমি আমার জীবনে এত বেশি নাটক দেখছি যে ভাই ইন্ট্রো নিয়ে আর কোনো কথা বলতে পারবো না, ডাইরেক্ট ভিডিও শুরু। মনে হয় ভেজাল হবে। ছোটবেলায় তোমরা কার নাটক দেখে বড় হয়েছো আমি সঠিক বলতে পারতেছি না, বাট আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু জি বাংলা স্টার জলসায় সিরিয়াল দেখতো ইন্ডিয়ান। এরপর আমি কিছুটা বড় হইলাম, তারপর ফ্রি ফায়ার খেলা শিখলাম। সো আমি যখন সেই 2018 সাল 19 সালের দিকে ফ্রি ফায়ার খেলা শুরু করলাম, তখন আমি নতুন করে আবার নাটক দেখা শুরু করলাম। কিন্তু আমার সেই নাটকগুলো আর স্টার জলসা কিংবা জি বাংলার দেখা ছিল না। ফ্রি ফায়ার খেলা শুরু করার পর থেকে আমি জীবনে যে নাটকগুলো দেখেছি, সেই নাটকগুলো থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি। আমি একজন সহজ সরল মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে মানুষের পুটকি মারতে হয় সেটাও শিখেছি সেই নাটক থেকে। এখন আমি জানি তোমাদের মতো সাধারণ মানুষের ভিতরে অনেকেরই প্রশ্ন থাকতেছে যে কি সেই নাটক, নাটকের নামটা কি। নাটকের নাম তো আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি বলতে চাই যে এই নাটকের পরিচালক কে, এই নাটকের নায়ক কে, এই নাটকের নায়িকা এবং কে এই নাটকের স্ক্রিপ্ট রাইটার। কিন্তু আমার পরের লাইনগুলো শোনার সাথে সাথে আপনারা নিজেরা বোকাচোদা দাবি করবেন। কেন না আমি যেই নাটকের কথা বলতেছি সেই নাটকের যিনি নায়িকা তিনিই হচ্ছে নায়ক, যিনি হচ্ছে স্ক্রিপ্ট রাইটার তিনিই পরিচালক, যিনি পরিচালক তিনিই আবার ডিরেক্টর। জি হ্যাঁ, তিনি আর কেউ নন, তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা তাকে খুব ভালো করেই চিনো। তাকে এই ফ্রি ফায়ার গেমের প্রত্যেকটা পুরাতন প্লেয়াররা ইটস কাল্লু নামে চিনতো। যেহেতু আমি এখন ভালো হয়ে গেছি, এই জন্য তাকে আমি আর ইটস কাল্লু বলে ডাকবো না, তাকে আমি ইটস কাব্য বলে ডাকবো। সেই 2019 সাল থেকে এই বান্দা নাটক করতে করতে এখন এই পর্যন্ত চলে আসছে। বাট বেঞ্চত মজার কথা হচ্ছে এই বান্দা এখনো নাটক ছাড়তে পারে নাই। সব থেকে আশ্চর্যের বিষয়টা হচ্ছে এই বান্দা কিছুদিন আগে উমরা করে আসছে, উমরা করে এসেই আবার নতুন একটা নাটক শুরু করে দিচ্ছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই বোকাচোদা ভিউজের জন্য সবকিছুই করতে পারে, বাকি আছে শুধু ওর বউ ব্যবসা করা। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওর ভিউজ যখন আরো কমে যাবে, নতুন নাটক করার পরও যখন ভিউজ আসবে না, ঠিক তখনই এই বোকাচোদা ওর বউকে নিয়ে হাজির হবে। আমার এই কথার সাথে তোমরা যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার আছো তোমরা হয়তো একমত হবা না, কিন্তু খুব বেশি না। যারা 2019 সালের আগে থেকে ফ্রি ফায়ার খেলে তারা আমার কথার সাথে অনেক আগেই একমত হয়ে গেছে। আচ্ছা কাব্য ভাই শুনেন, যখন আপনার ইনকাম কমে যাবে, মানে ভিউজ কমে যাবে, তখন এরপর থেকে আর বকচুদগিরি করবেন। আপনি কি জানেন না আমি একজন দুবাইয়ের সার্টিফাইড ট্রেডার? এই যে দেখেন স্ক্রিনে আমি আমার সার্টিফিকেটটা শুরু করেছি, আপনি চাইলে স্ক্যান করে ভেরিফাই করতে পারেন। এন্ড এছাড়াও দেখবেন যে ট্রেডিং প্ল্যাটফর্ম কটেক্স এর লিডার বোর্ডে মাঝে মধ্যে আমার নাম আসে। সো আপনার যখন টাকা লাগবে, আমি আপনাকে সবার সামনে কথা দিলাম ভাই, আমি আপনারে প্রফিট করাই দিব সবার সামনে লাইভে আইসা। সো আপনার জন্য এবং যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমি কিন্তু আমার টেলিগ্রামের আইডি লিংক কিন্তু ডিসক্রিপশন বক্স এন্ড প্রথম কমেন্ট বক্সে দিয়ে রাখছি। যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান একদম ফ্রিতে এবং ফ্রিতে সিগন্যাল পেতে চান, এখনই আমাকে মেসেজ করেন। সো যাই হোক, এখন আসল কথায় আসি। ওকে, সো এইটস কাব্যর নতুন কাহিনীতে যাওয়ার আগে চলেন একটু পুরান কাহিনী আপনাদেরকে মনে করিয়ে দেই, কারণ আমি জানি এই ভিডিওটা যারা দেখতেছে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে নতুন ফ্রি ফায়ার প্লেয়ার, এরা কিন্তু আগের কিছুই জানে না। সো তাদেরকে একটু স্মরণ করিয়ে দেই কে এই কাব্য, কি তার ইতিহাস। কাব্যর উত্থানটাই ছিল তো হচ্ছে মূলত গালি খাওয়ার। সেই ফ্রি ফায়ারের শুরু থেকে সে গালি খাইতে খাইতে মানুষের এই পর্যন্ত আসছে। আমি ছোট্ট করে তার একটু উত্থানটা বলি। সে বহু আগে যখন ফ্রি ফায়ারে কেউ তাকে বালডা দিয়েও চিনতো না, তখন BD71 নামে একটা গিল্ড ছিল যেটা কিনা অনেক পরিচিত ছিল তখন ওই আমলে। এরপর সে ইটস কাল্লু মানুষের ইমোশনের জায়গা মতো হাত দিয়ে একটু কামড়াকামড়ি করলো, কিছুটা ভিউজ পেলো, কিছুটা জনপ্রিয়তা পেলো। বাট সেটা ছিল তার জন্য খুবই ক্ষুদ্র, এই জন্য সে বড় জায়গায় হাত দিল। তখন একটা ফ্রি ফায়ারের ইউটিউবার ছিল বেশ জনপ্রিয়, তার নাম হচ্ছে পকিটপো। এটা তো ভাই তোমরা যারা নতুন আছো না, আমি শোনো না, আমি ভালো করেই জানি। এই কাল্লু চুটনা করলো কি ভিউজের জন্য, সে পকিটপোর পুটকিতে আঙ্গুল ঢুকাইলো। সো যেহেতু সেই সময় পকিটপো অনেক জনপ্রিয় ছিল, এই জন্য সে বেশ ভালো ভিউজ পাইলো। ভিউজ পেলে কি হবে, কমেন্ট বক্সে তো সবাই ওরে গাইলেই তো। কাব্যর ইতিহাসে সে কখনোই তার কমেন্ট বক্স দেখে না, সে শুধু দেখে তার ভিউজ। এরপর একদিন লাইভে গিয়ে ইচ্ছা করে আজানের সময় গালিগালাজ করতেছিল, একজন তাকে বললো যে ভাই আজান দিচ্ছে, গালিগালাজ করেন না। মাশাআল্লাহ, তখন শুরু হলো এই কাল্লু ভাইয়ের সেই আজান নিয়েই গালিগালাজ, কারণ সে খুব ভালো করেই জানে সে যদি একটু আজান নিয়ে এখন উল্টাপাল্টা কথা বলে তাহলে তার লাইভটা আরো ভালো ভিউজ আসবে। এর কিছুদিন পর কাল্লু ভাই চলে গেল ইন্ডিয়ান ইউটিউবার গিয়ান গেমিং এর কাছে। প্রথম দিকে এই কাল্লু গিয়ানকে বানিয়ে ফেললো তার দ্বিতীয় আব্বা। গিয়ান গেমিং যদি ওই সময় ইন্ডিয়া না থাকে বাংলাদেশে থাকতো তাহলে কাব্য পারতো না তাটা চেটে দিতে। সো এক কথায় বলতে গেলে ওই সময় কাল্লু গিয়ানের টাটা ছাড়া সবকিছু করছে। তো সেই সময় যেহেতু গিয়ান গেমিং অনেক পপুলার ছিল, এই জন্য কাব্য বেশ ভালো ভিউজ পেতে লাগলো, কারণ গিয়ান গেমিং এর সাথে কাব্য থাকতো সারাদিন। এইভাবে কিছুদিন যাওয়ার পরে কাব্যর আস্তে আস্তে আবার ভিউজ কমা শুরু করলো। তখন সে কি করলো, গিয়ান গেমিং এর পুটকিতে আঙ্গুল দিল। যেই কাল্লু কিছুদিন আগে গিয়ান গেমিং কে আব্বা বানায় ফেলছে, সেই কাল্লু এখন ভিউজের জন্য গিয়ান গেমিং এর পুটকিতে আঙ্গুল ঢুকায়। তো যেহেতু গিয়ান গেমিং এর পুটকিতে হাত দিয়ে দিয়েছে, এই জন্য কি হলো, আবার সেই গালিগালাজ খাইতে লাগলো। কিন্তু কাব্য ভাই কখনোই তার কমেন্ট বক্সে তাকায় না। কাব্যর ভিডিওর কমেন্ট বক্সে যে মানুষ অনেক গালি দিতে ওর সেটা ভাঙ্গে দিতেছে, ও সেটা দেখে না, ও দেখে শুধুমাত্র ভিউজ। সো ওর
ওর কাহিনী বললে শেষ হবো না। এরপর শুরু হলো সার্ভার কাহিনী। সার্ভার কাহিনীতে সবার আগে পোল্টি নিচে এই বাইনচোদ। বাংলাদেশের সব মানুষ যখন চায় যে বাংলাদেশের নামে একটা সার্ভার হোক, তখন এই বাইনচোদ সবার আগে বাটপারি। কিন্তু যখনই ফ্রি ফায়ার অ্যানাউন্সমেন্ট করলো যে বাংলাদেশের নামে সার্ভার দিবে, ঠিক তখনই আবার পোল্টি নিল এই কাব্য। তখন এই কাব্য সবাইকে বলা শুরু করলো, আমি আসলে ভিতর অনেক কাজ করেছি বাংলাদেশের সার্ভারের জন্য। আরে বাইনচোদ, তুই তো 2 দিন আগে পোল্টি নিছিস। এরপর তো ভাই কত কিছু আছে, বলে শেষ করা যাবে না। স্ক্রিপ্টেড গেম প্লে থেকে শুরু করে হ্যাক ইউজ করে ধরা খাওয়া সবকিছুই ওর ভিতরে আছে। ইন্ডিয়ান একটা রোস্টার ছিল, সে এখন মারা গিয়েছে, নাম হচ্ছে স্কাই লর্ড। তার সাথে সে হিন্দু মুসলমানের ভেজাল লাগাই দিচ্ছে জাস্ট ফর ভিউজ, কারণ সে খুব ভালো করেই জানে কোন বিষয়ে কাকে নিয়ে কথা বললে সে ভিউজ পাবে। ভিউজ তো না, মানে গালি খাবে। এরপর আরো মেলা কিছু ভাই, বলে শেষ করা যাবে না। ইউটিউব ছেড়ে দিবে, ওইটা ছেড়ে দিবে, আবার ফিরে আসে, মানে ওর কোনো লজ্জাই নেই। এই যে এখন স্পোর্টস প্লেয়ারদেরকে নিয়ে এত ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে, অথচ বাংলাদেশে ওই প্রথম স্ক্রিপ্টেড গেম প্লে শুরু করছে। যাই হোক, এরপর আমি ফ্রি ফায়ার ছেড়ে দেই, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাই, যার কারণে ফ্রি ফায়ার গেমে আর কি হয় আমি জানি। কিন্তু এই কয়দিন যাবত আমাকে সবাই ফেসবুকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই কাব্য তো এখনো সে আগের ক্যারেক্টারে আছে। শুনলাম তোমাদের ইটস কাল্লু মানে কাব্য নাকি আবার নতুন নাটক শুরু করছে। সো এই নাটকটা নিয়ে একটু বিশ্লেষণ করি চলো। তো গাইজ, আমি আড়ালে ছিলাম, খুব ভালো ছিলাম, খুব শান্তিতে ছিলাম, গেমের ভিডিও বানাইতেছিলাম না। এটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম। এটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম। হারামি, তুমি লাউ চিনো, কদু চিনো না। আহারে কাবু ভাই, বিশ্বাস করেন আপনার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি এখনো পাচার নিচেই আছে। অবশ্য ঠিকই আছে, কমিউনিটিতে যা দেখলাম কোনো রোস্টার নাই, আর যারা আছে তারা শুধু চাটতে ব্যস্ত। তাই বলে কি এতই সস্তা নাটক বানাইবেন যে মানুষ বুঝাই যাবো যে আপনি একটা বোকাচোদা বাটপার? বিশ্বাস করো, এই ইটস কাল্লুর প্রত্যেকটা নাটকের পিছনে কাহিনী এক, সেটা হচ্ছে তার ভিউজ। তার ভিউজ কমে গেলে সে সবকিছুই করতে পারে। এটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম। যাক, চোর হইলেও ইমানদার আছে, একটু হইলেও স্বীকার করছে। শুনেন, কাপড় এই নতুন নাটক করার পিছনে রহস্য জানতে হলে আপনাকে যেতে হবে একটু পিছনে। বেশি পিছনে যেতে হবে না, মাত্র 1 থেকে 2 মাসের পিছনে গেলেই হবে। তোমরা যদি কাপড় ইউটিউব চ্যানেলে যাও এন্ড তার 1 থেকে 2 মাসের আগের ভিডিওর ভিউজ গুলো লক্ষ্য করো, দেখবা তার এভারেজে ভিউজ হচ্ছে 1.5 লাখ থেকে সর্বোচ্চ 2 লাখ। এখন কথা হচ্ছে ভাই, আপনারাই বলেন, ইউটিউবের ভিউজ মাত্র 1.5 লাখ থেকে 2 লাখ যদি ভিউজ আসে, তাহলে কি তার সংসার চলবে? তো সংসার যেহেতু চলতেছে না, আর সংসার যেহেতু চালাইতে হবে, এই জন্য ভাই কি করলো, নতুন একটা নাটক সাজাইল। আর মাশাআল্লাহ, ভাইয়ের এই নাটকটা শেষ হওয়ার পর তার ভিউজ দেখছেন ভাই, এখন 4 লাখ থেকে 6 লাখ পর্যন্ত তার ভিউজ হয়। এখন আপনারাই বলেন ভাই, কই ছিল সেই 1.5 লাখ থেকে 2 লাখ ভিউজ, আর কই এখন 4 লাখ থেকে 6 লাখ? বিষয়টা যদি এখনো না বুঝেন, তাইলে ভাই আর আমি আপনারে বুঝাইতে পারবো না। জাস্ট একটা ছোট নাটকের জন্য তার ভিউজ প্রায় 2 থেকে 3 ডাবল হয়ে গেছে। সো দ্যাটস মিন ভিউজ ডাবল মানে হচ্ছে ইনকামও ডাবল। সো আশা করি তোমরা বুঝতে পারছো কেন তোমাদের ইটস কাল্লু ভাই এই নতুন নাটকটা সাজিয়েছে। ভাই আমার উমরা করে আসছে মাত্র 1 মাসও হয় নাই, কিন্তু আইসাই সবাইকে আগে বোকাচোদা বানাইছে। আপনারা কি জানেন এই বোকাচোদারে কেন মানুষ ইটস কাল্লু বলতো আগে? ওর চেহারা কালা, এই জন্য ওরে কেউ ইটস কাল্লু বলতো না। ওরে সবাই ইটস কাল্লু বলতো এই জন্য কারণ ওর মন কালা। ওকে, সো অনেক তো হলো ইটস কাব্যর বিরুদ্ধে কথা বলা, এখন একটু ওর পক্ষে কথা বলি। দেখেন, মানুষের সব থেকে বড় মনুষ্যত্ব হচ্ছে তার মানবতা। আশা করি এখন আমি যে কথাগুলো বলবো আপনারা এই কথাগুলো মানবতার খাতিরে দেখবেন। এই ইটস কাব্যর বাড়ি কই জানেন? আপনারাই বলেন এই ইটস কাব্যর বাড়ি কই? ভাই যারা জানেন না তাদের জন্য বলতাছি, তার বাড়ি হচ্ছে কুষ্টিয়া। আমার যা মনে হয় ভাই আবার একটু বাউল গান পছন্দ করে বেশি। তো ভাই যেহেতু বাউল গান পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যে একটু কুষ্টিয়ার লালন শাহর মাজারে যায় আর কি। তো সমস্যাটা হইতেছে, ভাই যখন লালন শাহর মাজারে যায় তখন যায় একটু টানটুন দিয়ে আসে। একটু টানটুন দিয়ে যখন বাসায় আসে তখন আবার সে ভিডিও বানাইতে বসে। এখন আপনারাই বলেন ভাই, টেলিডুনে আসার পর একটা মানুষ যদি ইউটিউবের জন্য ভিডিও বানায়, তখন সে কি ভিডিও বানাবে? সো যেহেতু তিনি লালন শাহর মাজারে থেকে গঞ্জিকা সেবন করে এসেছে, এই জন্য সে গঞ্জিকা মার্কা ভিডিও বানিয়েছে। এন্ড ভাই আমার এতটাই পিনিক করেছে যে পিনিক করতে করতে ইউটিউবের সকল ভিডিও সে ডিলিট করে দিয়েছে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন তার গঞ্জিকা সেবনের নেশা কেটে গিয়েছে, যখনই সে বুঝতে পেরেছে, তখনই সে আবার ইউটিউবে গিয়ে তার আগের ভিডিওগুলো সব রিকভার করে ফেলেছে। সো এখানে কাবু ভাইয়ের কোনো দোষ নাই, সকল দোষ হচ্ছে সেই লালন শাহর মাজারের। সো আশা করি আমার এই ভিডিও দেখার পর কেউ ইটস কাবু ভাইকে গালিগালাজ করবেন না, সবাই গালিগালাজ করবেন লালন শাহর মাজারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। কাবু ভাই আবার স্ট্রাইক মারেন না ভাই, আপনার তোমার স্বভাব আছে যে গায়ে লাগলেই হাইগে দেন। সো ভাই হাগাহাগি বাদ দেন, যদি বেশি খারাপ লাগে যান আবারও মাজারে যান, 2টা টান দিয়া চলে আসেন। ভাই গাঞ্জার নেশা আবার কাইটে গেলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিন। টেলিগ্রামের লিংক দেখেন প্রথম কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইনশাআল্লাহ আমি আপনারে কইতেছি, এসব বকচোদামি ছাড়াই আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এবং আপনার মতো সবাই পারবে।